গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর বুধবার 8 জানুয়ারি 2025, 23 পৌষ 1431। আজকের বিশেষ বিশেষ খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। খনিতে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারে সেনা, ডিপ ডাইভার, এনডিআরএফ, এসডিআরএফ অভিযান তদারকিতে মন্ত্রী কৌশিক রায়। দেবলাল, দলগাঁওয়ের 3 শ্রমিক আবদ্ধ। 7 জানুয়ারি উমরাংশুর কালামাটির আসাম কোয়ারির কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে রাত অবধি অভিযান চলে। এসডিআরএফ, এনডিআরএফ এবং ভারতীয় সেনার দল অভিযানে নামলেও সাফল্য আসেনি। এনডিআরএফের দল 4 বার অভিযানে নামলেও রিক্ত হাতে ফিরতে হয়। এদিকে বিশাখাপত্তনম থেকে নৌসেনার ডুবুরি দল উমরাংশু এসে উপস্থিত হয়েছে, কিন্তু প্রশ্ন হলো খনির ভিতরে বাস্তবে কতজন শ্রমিক আবদ্ধ রয়েছেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। অবৈধ খনিতে খনন পরিশোধে সীমাবদ্ধতা সরকারের, বললেন মুখ্যমন্ত্রী। সরকারের অনুমোদনেই খনন। জেলা আয়ুক্ত, পুলিশ সুপার, সার্কেল অফিসার, থানার অফিসারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? প্রশ্ন কংগ্রেসের। স্কুল গৃহ নির্মাণে 2,500 কোটির অনুমোদন। লখিমপুরে গুণোৎসবে অংশ নিয়ে জানালেন শিক্ষামন্ত্রী পেগু। শতবর্ষে জামুগুড়ি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রশংসায় পঞ্চমুখ পীযূষ। রাজ্য জুড়ে শিলাবৃষ্টি, চেনা ছন্দে শীত। কুপিয়ে খুন বাংলাদেশে ফুঁসছে ইসকন। বাংলাদেশে বেলাগাম হিন্দু নির্যাতন, এবার হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করল মৌলবাদীরা। ভূমিকম্পে মৃত্যুপুরী তিব্বত, মৃত 95, জখম শতাধিক। রিক্টার স্কেলে 7.1 মাত্রায় কম্পন। নতুন বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল তিব্বত সীমান্ত। রিক্টার স্কেলে 7.1 মাত্রায় এই ভূমিকম্পে জেরে অন্তত 95 জনের মৃত্যু হয়েছে বলে চীনের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। দিল্লি বিধানসভা ভোটের দিন ঘোষণা। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলো। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে জানানো হয়, আগামী 5 ফেব্রুয়ারি ভোট হবে রাজধানী দিল্লিতে। ছত্তিশগড়ে নকশাল উৎখাত 26-এর মধ্যে রমেন ডেকা জানালেন কথাটি। বাংলাদেশে আসছে পাক ব্যবসায়ী দল। আগামী মাসেই বাংলাদেশে আসার কথা পাকিস্তানের বিদেশমন্ত্রী হকদারের। তার সফরের আগেই বাংলাদেশে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। পিছালো শুনানি, অনিশ্চয়তা কাটল না পঞ্চায়েত ভোটের। ভোট না হলে কেন্দ্র থেকে আসবে না টাকা, অনুমতি দেবে আদালত। আশা পঞ্চায়েত মন্ত্রীর। গার্লুসার অপসারণ চেয়ে হাফলংয়ে বিজেপির মিছিল। বিজেপির বিরুদ্ধে বিজেপি। মান্দার দিশা হারাঙ্গাজারের পর মঙ্গলবার সিইএম গার্লুসার অপসারণ চেয়ে হাফলংয়ে মিছিলের নামে প্রতিবাদ মিছিলে কাঁপে শৈল শহর হাফলং। এদিন হারজাঙ্গাও মন্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত শান্তি মিছিল পার্বত্য জেলায় বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক বিজেপি কর্মীরা হাতে হাতে হাত ধরে এগিয়ে এসেছিলেন। রাজঘাটে হবে প্রণবের স্মৃতিসৌধ। জঙ্গি জেহাদি ছাড়াই ফিরছে অসম এসটিএফ। জেলে বসেই নাশকতার ছক তারিফুলের। গ্রামীণ সড়ক যোজনায় গতি আনতে আঞ্চলিক সম্মেলন। 2011 সালের জনগণনার ভিত্তিতে বিভিন্ন গ্রামীণ জনপদকে জোড়া হবে সড়কে, বললেন কৃষ্ণেন্দু। দেশে HMPV আক্রান্ত 5 জন। ভারতীয়দের শরীরে থাবা বসিয়েছে করোনা সদৃশ নয়া ভাইরাস হিউম্যান মেটাপনিউমোভাইরাস HMPV। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। এই আবহে রাজ্যগুলিকে শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন এমন মানুষদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর।
ধন্যবাদ।